এই রমাদানুল মুবারক মাসে যারা রোজা রাখেন না তাদের অবস্থাটা কি হবে? আমাদের সমাজে অনেক মানুষ আছে যে স্বাস্থ্য ভালো আছে, কোনো সমস্যা নাই, এরপরও কিছু কিছু মানুষ রোজা রাখে না। এইরকম মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই বলেন তো? এই যে যারা রোজা রাখবে না তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? ছোট্ট একটা হাদিস বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমাদানুল মুবারকের রোজা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যারা এই রমাদানুল মুবারক মাসের রোজা যারা ইচ্ছাকৃতভাবে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কেমন শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, আমি স্বপ্নের ভিতরে দেখতেছি দুইজন ফেরেশতা আমার মাঝে এসে উপস্থিত হয়েছে। আমার মাঝে এসে উপস্থিত হওয়ার পর দুইজন ফেরেশতা আমার দুইটা বাহুকে ধরে আমাকে একটা পাহাড়ের নিকটতম জায়গায় আমাকে নিয়ে গেলেন। ওই পাহাড়ের নিকটতম জায়গায় নিয়ে যাওয়ার পরে ওই দুইজন ফেরেশতা আমাকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি পাহাড়ের চূড়ায় আপনি অবস্থান করুন। আমি ডাক দিয়ে বললাম, এত লম্বা পাহাড়ে আমার ওঠা সম্ভব না, আমি পারবো না। ফেরেশতা দুইজন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের উপরে আপনি আরোহণ করুন, আমরা দুইজন আপনাকে সহযোগিতা করব পাহাড়ে ওঠার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন ওই পাহাড়ের চূড়ায় যখন আমি অবস্থান করলাম, ওই পাহাড়ের চূড়ায় অবস্থান করার পরে আমার কানের ভিতরে কত মানুষের কান্নার আওয়াজ আসলো। আমার মনে হচ্ছে কত মানুষ কষ্ট পাচ্ছে, বাঁচার জন্য চিৎকার মারতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এই মানুষগুলো কারা? কি কারণে তারা কান্নাকারি করতেছে? কি কারণে এত কষ্টের ভিতরে আছে? তারা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা হচ্ছে জাহান্নামের আওয়াজ। যাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, যাদেরকে নির্যাতন দেওয়া হচ্ছে তাদের অপকর্মের জন্য, তাদের পাপের কারণে। এরপরে আমি আরো সামনের দিকে অগ্রসর যখন হতে শুরু করলাম, আমি লক্ষ্য করে দেখলাম বহুত মানুষকে তাদের পা গুলো উপরের দিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মাথাগুলো নিচের দিকে দেওয়া হয়েছে, পা উপরে রয়েছে, দেহটা নিচে রয়েছে, আর তাদের এই দুইটা চাবল কেটে রক্ত ঝরঝর করে জমিনের ভিতরে পড়তেছে, রক্ত লালা হয়ে গেছে। বাঁচার জন্য, শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য এই লোকগুলো চিৎকার মারতেছে, কান্নাকারি করতেছে, কিন্তু তাদের কথা কেউ শুনতেছে না। আমি জিজ্ঞাসা করলাম, এরা হচ্ছে কারা? কি এমন অপরাধ করেছে, কি এমন পাপ করেছে যে পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিতেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ, এরা হচ্ছে ওই প্রকারের মানুষ যারা ইচ্ছাকৃতভাবে ইফতারের সময় হওয়ার আগ মুহূর্তে যারা রোজা ছেড়ে দিয়েছে। ইচ্ছাকৃতভাবে আপনি রোজা ছেড়ে দিয়েছেন, আপনার মন হয়েছে আপনি রোজা ধরেছেন, আপনার মন হয়েছে আপনি ইফতারের আগে আপনি রোজা ভেঙে ফেলেছেন। তাহলে চিন্তা করে দেখেন যে রোজা ধরার পর ইফতারের আগ মুহূর্তে রোজা ছাড়লে যদি এই লোকগুলোর জন্য যদি এত কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে যারা রোজা রাখেন না আদতে তাদের অবস্থাটা সেদিন কি হবে? তাদের অবস্থা এর চাইতে আরো কঠিন হবে।